বাংলাদেশ ভারত সীমান্তে আবারও চরম উত্তেজনা তৈরি হয়েছে অবৈধ পুশ ইন ইস্যুকে কেন্দ্র করে। একদিকে নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের 4 দিনের সীমান্ত সম্মেলন চলছে, অন্যদিকে দেশের বিভিন্ন সীমান্তে একের পর এক পুশিনের চেষ্টা রুখে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সূত্র জানায়, গত 72 ঘণ্টায় কুড়িগ্রামের রৌমারী, জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ সীমান্তে অন্তত 10টি পুশিনের অপচেষ্টা ব্যর্থ করা হয়েছে। এসব ঘটনায় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সীমান্তে বিজিবির টহল ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়। শুধু এই অঞ্চল নয়, গত 10 দিনে দেশের অন্তত 36টি সীমান্ত পয়েন্টে একই ধরনের পুশিনের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এর মধ্যে যশোর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ, ঝিনাইদহ, নীলফামারী, কুড়িগ্রাম ও মেহেরপুর উল্লেখযোগ্য। কোথাও 13 জন, কোথাও 30 জনের বেশি মানুষকে একসঙ্গে ঠেলে পাঠানোর চেষ্টা হলেও বিজিবির কঠোর নজরদারিতে তা সফল হয়নি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে একাধিক ঘটনায় দেখা গেছে ভারতীয় বিএসএফ দলবদ্ধভাবে লোকজন জড়ো করে সীমান্তের দিকে নিয়ে আসে এবং কিছু এলাকায় আলোকসজ্জা বন্ধ করে রাতের অন্ধকারে পুশিনের চেষ্টা চালায়। তবে বিজিবির দ্রুত প্রতিক্রিয়া ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে এসব পরিকল্পনা ব্যর্থ হয়। নয়াদিল্লিতে চলমান বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পুশিন ও সীমান্ত হত্যা ইস্যুকে প্রধান আলোচ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক এজেন্ডায় পুশিন বিষয়টি উল্লেখ না থাকলেও সীমান্ত ব্যবস্থাপনা ও অপরাধ দমনে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ ইস্যুর প্রভাব সীমান্ত পরিস্থিতিতে পড়ছে। তবে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি এখন এক জটিল কূটনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের রূপ নিয়েছে, যেখানে বিজিবির কঠোর অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।